তোর মায়ের জন্য তো তোর কিচ্ছু এসে যায় না, মায়ের কথা তো তুই চিন্তাই করিস না। এসব কথা পরে হবে, দেখো তুমি তুমি কিছু খাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। আমি নিয়ে আসছি তোমার খাবার। মা প্লিজ জেদ করো না, আমি খাবারটা আনি। খাবো না, বললাম তো আমি খাবো না। তুই আর আমাকে কিচ্ছু বলতে আসবি না, তোর মা মরুক বাঁচুক। মা, এবার আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন তো? আমায় বিয়ে করে আমার জীবনটা তো নষ্ট হলোই, সাথে আপনার জীবনটাও নষ্ট হলো। আপনার কাছ থেকে একে একে আপনার কাছের মানুষেরা দূরে সরে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমার জন্য আপনার মা আপনার থেকে দূরে চলে যাচ্ছে। ঝিল্লি তো এটা কখনো চাইনি যে কারোর মা কারোর থেকে দূরে চলে যাক। বাচ্চারা তো নাচ করে সব টায়ার্ডে শুয়ে পড়লো, তুমিও শুয়ে পড়ো। আমি না হয় বৃষ্টিকে কোলে করে নিচ্ছি, এক এক করে ঘরে নিয়ে গিয়ে তুমি ওদের সাথে শুয়ে পড়ো। আমার ঘুম আসবে না। আমার মনে হয় সারা জীবনের জন্য ঘুমটা উড়ে গেছে। আপনার নিশ্চয়ই খুব ভালো লাগছে বাড়ির সকলের কাছে দোষী হয়ে। তুমি তো ঠিক ছিল একটু আগে, বাচ্চাদের সাথে নাচ গান করছিলে, হঠাৎ কি হলো? আসলে কি জানেন তো, ছোটোর থেকে না আমি অনেক কেঁদেছি। তারপর একদিন ভাবলাম যে আর কাঁদবো না, এবার থেকে হাসি মজা করে বাকি জীবনটা কাটিয়ে দেব। তার ফলটা তো দেখতেই পেলেন। এখন যদি আমার জন্য কেউ কষ্ট পায় না, তাহলে আমি নিজের কাছে না লজ্জায় ঘেন্নায় শেষ হয়ে যাব। স্পেশালি বাচ্চারা। আমার মন খারাপ দেখে মিষ্টির চোখেও জল এসে গেছিল, তাই নাচ গান করছিল। আর আপনি নিশ্চয়ই ভাবলেন যে আমি মন থেকে সবটা মেনে নিয়ে আনন্দ করছি। কখনো না। কি রে, তুই ঘুমোসনি? ঘুমোচ্ছিলাম, ঝিল্লির কথা শুনে ঘুমটা ভেঙে গেল। কিন্তু বেস্তা ভাই, তুই যেটা করছিস তুই ভেবে করছিস তো? না মানে দেখ, এই হাসি মজা আর কি বাসর জায়গা সবই ঠিক আছে, কিন্তু আমি ছোট হয়ে তোকে একটা কথা বলছি। কি জানিস, একটা বিয়েতে না ভালোবাসা হচ্ছে ফাউন্ডেশন, কিন্তু তুই ভালোবাসিস ছোড়াকে। তাহলে ঝিল্লিকে কেন বিয়েটা করলি তুই? না মানে দেখ, যখন খেয়ালির সঙ্গে তোর বিয়ের কথা হচ্ছিল তখন আমি একই কথা তোকে বলছিলাম, কিন্তু বিশ্বাস করে আমি বুঝতে পারিনি তুই তুই ঝিল্লিকে বিয়ে করে এখানে নিয়ে চলে আসবি। আচ্ছা দেখ, এই যে বাড়ির সবাই শকড, এমনকি ঝিল্লি নিজেও, খুব স্বাভাবিক নয় মেস্তা ভাই? ইউ মিস্টেকেন, তুই ভুল করছিস রিচু। ছোড়াকে আমি ভালোবাসি না। ছোড়া যেভাবে আমাকে বিচ্ছি করেছে, তারপর আমাকে ভালোবাসতে পারি না। ছোড়া, রঞ্জা আর জির প্রেমের ব্যাপারটা আমার থেকে লুকিয়ে গেল, এমনকি ওদেরকে পালাতে সাহায্য করলো, এসব কিছু আমাকে না জানিয়ে। কি হলো তাতে? কোকো মোমো মিষ্টি মা হারালো, আমি আমার বোনকে হারালাম। ওকে আমি ভালোবাসতে পারি না। ভালোবাসতাম, যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ওরা দুজনেই আজ আমার জীবনের ক্লোজ চ্যাপ্টার।
তাই এটা নিয়ে আর মাথা ঘামাস না তুই। কিন্তু মেজদা ভাই, তুই ঝিল্লিকে বিয়ে করে এখানে এনেছিস, তুই বুঝতে পারছিস? সেটা একটা একটা কোইন্সিডেন্স। কি জানিস তো, আমার না সেই মুহূর্তে খালি বাবার কথাটা মনে পড়ছিল। বাবা বলতো যে একটা মেয়েকে তার হাত ধরে একটু এগিয়ে দিলেই সে তার ডানা মেলতে পারে, ডানা মেলে অনেকটা দূর উঠতে পারে। আর ঝিল্লিকে দেখে আমার শুধু সেটাই মনে হয়েছে। ঝিল্লিকে নিজেকে বুঝতে হবে, জানতে হবে, ওর নিজের পোটেনশিয়াল আনলক করতে হবে। আমি জানি না কেন, কি করে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটাই মনে হলো। আসলে কি জানিস তো কিছু, আমি না বোধহয় সেই মুহূর্তে ওর সাথে নিজেকে রিলেট করতে পারছিলাম। আমি বুঝতে পারছিলাম যে একটা মানুষ যখন তার খুব কাছের মনের মানুষ তাকে বিট্রে করে না, তার মনের মধ্যে দিয়ে কি যেতে পারে। আমি দেখলাম ও যে ছেলেটাকে ভালোবাসতো, সে যখন ওকে বিট্রে করলো, হাসি খুশি আনন্দ করে থাকা মেয়েটা একেবারে পাথরের মতো হয়ে গেল। শি টোটালি ট্রান্সফর্মড, একেবারে চেঞ্জ হয়ে গেল। শি স্টার্টেড অ্যাকসেপ্টিং হার ফেট। ও জীবন থেকে সমস্ত রেজিস্ট্যান্সটাই ও হারিয়ে ফেলল। ভালোভাবে থাকার, ভালোভাবে বাঁচার কোনো ইচ্ছেই ছিল না। ওকে ওর ওই সৎমা ওকে একটা বাজে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, জীবনটা নষ্ট করে দিচ্ছিল। বাট শি ওয়াজ লাইক এ স্টোন, পাথরের মতো। শি ডিডন্ট রেজিস্ট। আর ওটা দেখে আমি জানি না আমার ভেতরে কি হলো, আমি কিছুতেই চুপ করে থাকতে পারলাম না। সামথিং উইদিন মি জাস্ট আমাকে সব কিছু আমার ভেতরে বললো যে ওকে আটকাতে হবে, যেভাবেই হোক। আর তাই আমি এটা করে বসলাম, জানিস। কারণ সেই মুহূর্তে না আমি বুঝতে পারছিলাম যে নিজের ভালোবাসার মানুষ যখন বিট্রে করে না, তখন মনের মধ্যে কি চলতে পারে। আর আমার থেকে তো ভালো এটা কেউ জানে না। ভাই, বিশ্বাস কর, আমি সবটা বুঝতে পারছি। তুই আমাকে একটা কথা বল, এই যে তুই এত কিছু করলি, এতে ঝিল্লি তোকে ভুল বুঝবে না তো? সে তো ভুল বুঝেইছে, না হলে ভাবে আমি ওকে ফিরিয়ে দেওয়ার বিনিময় মিস্টার চৌধুরীর থেকে হাত পেতে টাকা নেব। এটাও তো আরেক ধরনের ইম্যাচিউরিটি। সানির কথা বলে বোকা বানিয়ে ওকে বাবার কাছে দিলেন, বাবার থেকে ওই একটা চেক পাওয়ার জন্য। কেউ যদি ভুল বোঝে তাহলে তো তাকে জোর করে ঠিকটা বোঝানো যায় না। আর আমায় ভুল বুঝলো ঠিক বুঝলো সেটা তো ইনমেটেরিয়াল। আমি চাই ঝিল্লি নিজেকে বুঝুক, নিজেকে জানুক, নিজের ওয়ার্থটা রিয়েলাইজ করুক। আর যতদিন না সেটা হচ্ছে ততদিন আমি ওকে প্রোটেক্ট করব। আর তারপর যদি মনে হয় যে এই বিয়েটা অন্যায়, ও মুক্তি চায়, তাহলে আমি ওকে মুক্তি দিয়ে দেব। কিন্তু ততদিন অবধি এটা আমি করবো, এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। আর কি জানিস তো, এই বিয়েটা না ভালোবাসার বিয়ে নয়, এই বিয়েটা কর্তব্যের, দায়িত্বের। দেখেছো, একটু জল খাও। আমাকে অতটাও দুর্বল ভেবো না। এটা কি আগে থাকতেই প্ল্যান ছিল? ওই পরিস্থিতিতে যেটা আমার ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।